আর একটা রিপোর্ট দেখেন, 2রা ফেব্রুয়ারি রায় হবে ওই পূর্বাঞ্চল প্লট বরাদ্দের কেলেঙ্কারি, প্লট বরাদ্দে অনিয়ম, শেখ হাসিনা, টিউলিপ সহ 18 জনের রায় 2রা ফেব্রুয়ারি। তো নিশ্চিতভাবে বোঝাই যাচ্ছে যে এই রায় ক্লাস হয়তো 2-1 হবে, কিন্তু মূল যারা শেখ হাসিনা, রেহেনা বা তার পরিবার বর্গ, তারা কিন্তু ছাড় পাবে না। হঠাৎ করে দেখেন এখন শেখ হাসিনা অনেকটা চুপ বেড়ে গেছে, আওয়ামী লীগের তৎপরতাও নাই। যদিও অনেকে মনে করে যে তারা হঠাৎ করে এই তৎপরতা হয়তো বাড়াবে, নির্বাচন বানচাল বা ভণ্ডুলের চেষ্টা যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস করছে, কিন্তু আপাতত কিন্তু পরিস্থিতিটা একেবারেই বিপক্ষে চলে গেছে। প্রথম দিকে শেখ হাসিনা বলেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্যতা পাবে না এবং এটা বিভেদটা স্থায়ীভাবে থেকে যাবে। কিন্তু বাস্তবে যেটা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমারা কেউ কিন্তু মুখ ফুটে বলছে না যে আওয়ামী লীগকে এই নির্বাচনে নিতে হবে। ভারত প্রথম দিকে একটু সোচ্চার হলেও পরে তারা বুঝে গেছে যে এটা নিয়ে আর টানাটা করা যাবে না বা টানাটানি করে লাভ নেই, বরং এই নির্বাচনে জামাত আসুক, বিএনপি আসুক, তাদের সাথে একটা সখ্যতা তৈরি করে মোটামুটি একটা যেই এখন সর্বনিম্ন কূটনৈতিক সম্পর্কের যে তলানিতে চলে গেছে সেটাকে একটা ভারসাম্যমূলক একটা অবস্থায় রাখা। বাংলাদেশেরও তাই লক্ষ্য যে ভারতের সাথে অ্যাটলিস্ট একটা সম্পর্ক বজায় রাখা দরকার, নতুন উভয় দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক, যাতায়াত সব ক্ষেত্রেই একটা যে প্রতিবেশীর সাথে যে একটা সম্পর্কের একটা নর্মাল সম্পর্ক, সেই নর্মাল সম্পর্কটা নিয়ে আসতে চায়। এই অবস্থায় কিন্তু যত সম্পর্কের উন্নয়ন ঘটবে ভারতের সাথে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তত কিন্তু বিচ্ছিন্ন একটা রূপ নেবে। আর যদি বিচ্ছিন্ন যখন থাকবে, ভারত যত বেশি ক্ষিপ্ত থাকবে বাংলাদেশের উপর, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তখন স্বপ্ন দেখতে থাকবে যে না, একটা হয়তো কিছু একটা ঘটবে, তারপর তারা হয়তো আবার বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করবে। এখন হয়তো ভারতীয় নীতি নির্ধারকরা মনে করছে যে আওয়ামী লীগকে আর শেখ হাসিনা সহ পুনর্বাসিত করা যাবে না, নির্বাচিত সরকার আসলে একটা ভারসাম্য জায়গায় নিয়ে আসতে ভারতের অনুরোধে হয়তো সাড়া দিতে পারে রাজনৈতিক কর্তৃপক্ষ। তখনকার রাজনৈতিক কর্তৃপক্ষ হয়তো মনে করতে পারে যে না, ঠিক আছে, আর বিভেদ, বৈষম্য বা সবসময় একটা যুদ্ধ পরিস্থিতির বদলে বরং সবার একটা রাজনীতির সুযোগ হোক, তখন হয়তো আওয়ামী লীগের রাজনীতির একটা ক্ষেত্র তৈরি হতে পারে। কিন্তু এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে ইন করার কোনো সুযোগ নেই। এই অবস্থার বা মনোভাবটা জানার পর আওয়ামী লীগও কিন্তু চুপসে গেছে। শেখ হাসিনার এখন কোনো বিচার, তার রাজনৈতিক লক্ষ্য, বাংলাদেশের নির্বাচন আর 1 মাস পরে যেটা হবে, এটা নিয়ে কিন্তু খুব একটা বাতচিত নেই, মানে অনেকটাই জমে গেছে। এই অবস্থার মধ্যে দেখছি যে প্লট বরাদ্দ অনিয়ম, শেখ হাসিনা, 18 জনের রায়, দিনকে দিন এই অবস্থাটা অন্তত কতদিন অব্যাহত থাকে জানি না। অনেক মামলা, অনেক ঘটনা, সেই সমস্ত ঘটনায় একের পর এক অভিযুক্ত হতে থাকবে। শেখ হাসিনা নিজে যেভাবে তার প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে দমন করছে, এখন নিজেই সেই গর্তে পড়ে যে এখন এই ধরনের লজ্জাজনক মামলায় সে অভিযুক্ত হবে। যেমন জিয়া অরফানেজ মামলায় কি হলো, চ্যারিটেবল মামলা, জিয়া ট্রাইড, এটা খুবই একটা সামান্য জিনিসটাকে ফুলায় ফাপায় এতিমের টাকা মেরে দিয়েছে বলে আওয়াজ তুলে বেগম খালেদা জিয়াকে যেভাবে হেনস্থ করছে। এখন দেখেন যে নিজে ক্ষমতায় থেকে পূর্বাচলে প্লট নেওয়ার একটা দুর্নীতির দায়ে সে অভিযুক্ত হচ্ছে। এটা তো একটা রিয়েল এবং খুবই শেখ হাসিনার মতন মাপের নেতা বা নেত্রীর কাছে এটা আশাব্যঞ্জক না যে পূর্বাচলেও তাদের প্লট থাকতে হবে। এটা একদম সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের জন্যই রাজুকের এই প্লটগুলো তৈরি করা। তো সেখানে হাত বসানো এবং সেই ঘটনার এখন বিচার, এটা সম্মানজনক হচ্ছে না। তো হয়তো এখন আওয়ামী লীগের মনে করতেছে এটা রাজনৈতিক উদ্দেশ্যে বিচার, কিন্তু ঘটনা তো সত্য। ঘটনা যতই রাজনীতির আবরণে এটা ঢাকা পড়ুক না কেন, এটা কখনো মোছা যাবে না। এবং শেখ হাসিনা তার প্রতিপক্ষের সঙ্গে যা যা করছে, এখন কিন্তু নিজের ঘাড়ের উপর একের পর এক সেটা পড়ছে। এবং এইটা নিয়ে আওয়ামী লীগের কোনো অবস্থানই বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে কোনোভাবেই বোঝা যাচ্ছে না। এবং দিনকে দিন আন্তর্জাতিক অঙ্গন থেকেও যেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আওয়ামী লীগ। শেষ পরিণতি কি হবে দর্শক,
ঠিক এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষণে সেটা বোঝা যাচ্ছে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।